ওকে, পুরো 2টা সপ্তাহের মতো ব্রেক নেওয়া হয়েছে আমাদের। 2 সপ্তাহ বলতে 5 দিন তো তাও আমরা সাইলেন্স মোডে ট্রেড করছি, বাট নেক্সট 5 দিন আমরা স্ক্রিন রেকর্ড অন করিনি। আমরা জেমিনির স্ক্রিন শেয়ার দিয়েছিলাম, একটু স্ট্র্যাটেজিটা আপডেট করার জন্য চেষ্টা করেছি, যার কারণে কিন্তু এর ভিতরে কোনো ধরনের ভিডিও বানানো হয়নি। যাই হোক, আমি আবার নতুন করে স্টার্ট করি। ঠিক আছে, এখন হচ্ছে আমরা আছি হচ্ছে লন্ডন সেশনের সিলভার বুলেট কিল জোনে, যেখানে আমরা সিলভার বুলেটটা ট্রেড করতে চলেছি। ইমপ্রুভমেন্ট এখনও তেমন একটা হয়নি, আগের মতো অবস্থাতেই আছে। শুধুমাত্র সেশন লিকুইডিটি কনফার্মেশনগুলোতে আমি ভালো ট্রেড করতেছি, বাট অন্যান্য টাইমগুলোতে যেমন ডেইলি লিকুইডিটি বা আইডিএম, এগুলোতে আমরা কিন্তু মারা খাই, মানে এগুলোর ট্রেড কিন্তু আমরা খুব খারাপভাবে করতেছি। আমরা আর একটা জিনিস দেখতে পেয়েছি, সেটা হচ্ছে যে নর্মালি এটা তো আপট্রেন্ড দেখা যাচ্ছে, বাট 15 মিনিটে যেই সাইডে আমাদের এমএসএস কনফার্মেশন থাকবে সেদিকেই আমরা ট্রেড করবো। ইভেন আমরা দেখতে পাচ্ছি যে এমএসএস কনফার্মেশনটা বাই সাইডেই আছে, তো আমরা বাই সাইডের থেকে ট্রেড করবো, ডেফিনেটলি প্যারা নেই। আর আমাদের লাস্ট একটা এক্সপেরিমেন্ট চলতেছিল, সেটা হচ্ছে আমাদের 5 মিনিটের আইডিএম অথবা 50 মিনিটের আইডিএম, কোন আইডিএমটা আর কি, কোন টাইম ফ্রেম আইডিএম নিয়ে ট্রেড করলে উইন করা যায়, বাট এখনও 5 মিনিটের এক্সপেরিমেন্টই শেষ করতে পারিনি। আমরা এখনও তেমন একটা আইডিএম 5 মিনিটে পাইনি ওইরকমভাবে, যার কারণে কিন্তু ট্রেড করা হয়নি। এটা 50 মিনিটে দেখতে পাচ্ছি একটা সম্পূর্ণভাবে আপ ট্রেন্ড। আমরা যদি সেশন লিকুইডিটিগুলো মার্ক করে ফেলি, এবার যেখানটাতে আমরা সিআরটি হাই মার্ক করেছি সেখানে আমাদের সিডনি হাই ছিল, যেখানে আমরা সিআরটি লো মার্ক করেছি সেখানে আমাদের সিডনি লো ছিল, অর্থাৎ আমাদের সেশন লিকুইডিটি অটোমেটিক মার্ক হয়ে গেছে। ঠিক আছে, এটা আমাদের মার্ক করার কিছুই নেই। এখন আমরা চলে যাব আমাদের জিপিইউএসডিতে, এটা একটু মার্ক করি। এটার অবস্থা কেন? এটা আমি এখানে কেন রাখছিলাম, এই পর্যন্ত রাখতে পারতাম, সমস্যা নেই। একটা আপ ট্রেন্ড, বাট মানে কোনো হায়ার লোগুলো একটু পেন দিয়ে করে। এখানে বলতে গেলে ডাউন সাইডের এমএসএস কনফার্মেশন দেখতে মনে হয়, বাট অরিজিনাল এটা স্টিল আপ ট্রেন্ড। আমরা 50 মিনিটের এমএসএস এর সব কিছু করবো, যেহেতু ইউরোএসডিতে দেখতে পেয়েছি সেটা আমাদের আপ ট্রেন্ড, সেহেতু আমাদের প্যারানোর কিছুই নেই। আমরা বাই সেট আপের জন্যই আজকে বাইয়ের জন্য সেট আপ খুঁজবো। অলরেডি এখন বাজে হচ্ছে 2:15, আমার মনে হয় আমি একটু লেট করে ফেলছি। মার্কেট অলরেডি মুভ আসা শুরু করে দিচ্ছে, যেভাবে পাম্প করতেছে। 4 আওয়ারে যাই, সিআরটি লো হাই মার্ক করি। আমি পুরো সব কিছু একসাথে ইউজ করতেছি, নলেজ কোনোটা বাদ দিতেছি না।
সিআরটি নিয়ে যে এক্সপেরিমেন্টগুলো করতেছিলাম, আমরা বারবার ট্রেড মিস করতেছিলাম, তো এরা একটু হলেও মোটামুটি ভালো দিকে আছে। এখন ট্রেড এক্সিকিউট হয়। উইন রেটের কথা যদি বলি 50-50 চলে, বাট ম্যাক্সিমামই এন্ট্রি মিসও হয়, পেইনও আছে। ইভেন অনেকটা স্ক্যাপ প্রিন্টে আমরা 1 মিনিটও ট্রেড এক্সিকিউট করি, তো ওই জায়গায় তো ব্রোকারে প্রাইস বসাইতে এন্ট্রি মিস হয়ে যাওয়ার মতো অবস্থা হয়। তা জাস্ট এখন পর্যন্ত জাস্ট সেই অ্যানালাইসিস করছি, কোনো ট্রেড এক্সিকিউট করি নেই। আমাদের 15 মিনিটের হাইলো দেখতে পাচ্ছি। আমরা সেশন লিকুইডিটিগুলো চেক করব, ঠিক আছে? সেশন লিকুইডিটি যদি দেখি, এখানে অবশ্য সিআইটি হাইয়ের সাথে মিলতেছে না কোনো কিছুই। তবে আমাদের 1 আওয়ারের লো ব্রেক করলেই আমাদের সিডনি লো ব্রেক হয়ে যাবে, আর এইখানটাতে আমাদের সেশন লিকুইডিটি রয়েছে, আমাদের এশিয়ান হাই। ওকে, সো ডান, আমরা সব কিছু মার্ক করে ফেলছি। আমাদের এশিয়ান হাই পর্যন্ত যাওয়ার কোনো দরকার নাই, কারণ এখানে আমরা আইডিএম নিয়ে নেব, ঠিক আছে? সিজিলগুলোটি ইন্ডিকেটর অন করে দিই। ওকে, তো মার্কেটকে যে কোনো একটা সাইটে ম্যানিপুলেশন নিতে হবে। এটা আমরা 1 আওয়ারের রেঞ্জ দেখতে পাচ্ছি। এখানে আমাদের সিআরটি লোর নিচে আসলো, এখানে একটা আইডিএম ক্রিয়েট করার সম্ভাবনা রাখে। ও আচ্ছা, আমরা তো 50 মিনিটের এমএসএস কনফার্মেশন কিনেছিলাম, কোন সাইডে আছে দেখা তো? বাই সাইড লাগতেছে। এটা অবশ্য জিবিপি ইউএসডি, এটা আমাদের সেল সাইডে দেখাইতেছে যদিও, আর ইউরো ইউএসডিতে দেখাইতেছে বাই সাইডে। ইউরো ইউএসডি ঠিক আছে, বাট জিবিপি ইউএসডি পেন দিতেছে, সমস্যা নেই। ওকে, তো এইটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের 1 আওয়ারের হাই ব্রেক করছে, সিআরটি হাইও ব্রেক করছে অলরেডি। আমরা তো শর্ট টাইম ফ্রেমে আসবো, 5 মিনিটে আসবো। আমরা আরও শর্ট টাইম ফ্রেমে আসবো, 3 মিনিটে আসবো, আরও শর্ট 1 মিনিট। সব থেকে লোয়েস্ট ফেয়ার ভ্যালু গ্যাপটা রয়েছে এইখানটাতে দেখতে পাচ্ছি এখন বর্তমানে। মার্কেট যেহেতু লিকুইডিটি নিয়ে নিয়েছে, এখন জাস্ট ফেয়ার ভ্যালু গ্যাপে রিটার্ন আসার জন্য ওয়েট করতে হবে আমাদের, আর কিছু নাই। আমাদের এন্ট্রি থাকবে ঠিক এইটাতে। আশিতে রাখবো নাকি না 75ই রাখি? 75-এ স্টপ লস থাকবে হচ্ছে, ফেয়ার ভ্যালু গ্যাপের নিচেই তো রাখে নর্মালি। তাও দিলাম 6050, ভালো একটা জায়গা। ওকে, এবার টিপি প্লেসমেন্ট 1:6-এ নিব, তবে আমরা দেখি কোনো লিকুইডিটি পাই নাকি। লিকুইডিটি তো দেখি না, লিকুইডিটি অবশ্য দেখা যাইতেছে না কোথাও। তবে লিকুইডিটি দেখা না গেলেও সমস্যা নেই, যেহেতু আমরা 1 আওয়ারের হাইলো মার্ক করে রেখেছি, সেহেতু এই রেঞ্জটাকে ইউজ করেই কিন্তু আমরা টিপি প্লেসমেন্ট দিতে পারবো, সমস্যা হবে না। 1:6 এখানে আসে, এখানে আমরা অনায়াসে নিয়ে নিতে পারবো, আমরা 230-এ নিয়ে নেব। কত আসছে? 1:6.25। আমরা -1-এ না নিলাম, এখান পর্যন্ত নিলাম। কালকে ক্রিপ্টো মার্কেটে একটু প্রবলেম হয়েছিল, যে দেখলাম যে -1 পর্যন্ত না গিয়ে -0.62 পর্যন্ত গেল, দেন ফল ডাউন দিয়ে দিছে। অবশ্য উপর একটা স্ট্রং রাউন্ড নাম্বার ছিল 92,000-এর, তার কারণেও হতে পারে। এখন জাস্ট মার্কেটের রিটার্ন আসার জন্য ওয়েট করতে হবে। আমাদের লিকুইডিটি অলরেডি নিয়ে নিচ্ছে, সিআরটি হাই প্লাস প্রিভিয়াস আওয়ারের হাই।
জিপিইউএসডি কী অবস্থা? জিপিইউএসডি ডেফিনেটলি একটু পেন দিতেছে। রিজন হচ্ছে এখনও কোনো সেট লিকুইডিটি নেই। তবে হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে উইক দিয়ে একটা লিকুইডিটি নিছি, একটু লিকুইডিটি এখানে উইক দিয়ে নিয়েছিল। পরবর্তীতে সিএইচডি কনফার্মেশন 1 মিনিটে যদি যাই, এটা যদি সিআরটি মডেলে ফেলে, এগুলি তো মার্ক করে ফেলে, এগুলো ওয়ান ইজ সিআরটি। এখন 1 মিনিটে আমরা সিএসডি কনফার্মেশন দেখতে পাচ্ছি এখানটাতে কিল জোনের ভিতরে। যদি এখানে আমাদের ট্রেড থাকতো তাহলে এখানে আমার স্টপ লস থাকতো। আমি মনে করি এখানে আমার ট্রেডটা কাটার বুদ্ধিমানের হবে। প্রবলেমটা তো ওইটাই যে ভাই, ইসের পর সিএইচডি কনফার্মেশনের পর মার্কেট আর রিটার্ন আসে না, পাম করে চলেছে। তো এই জায়গায় ছিল আমার সিআরটি হাই, ধরলাম 350-এ রাখলাম, এগ্রেসিভ না করি। একটু লেট করছিলাম মার্কেটে ঢুকতে, আর একটু আগে ঢুকে অ্যানালাইসিস করলে হতো। লিকুইডিটি নিয়ে 3 মিনিটের ভিতরে মুভ চলে আসছে। ওকে, আমরা এটাতে ট্রেড পেলেও পেতে পারি, ঠিক আছে, পেলেও পেতে পারি, বলা যায় না। যদিও ফেয়ার ভ্যালু ক্যাপ দেখতে পাচ্ছি এখানটাতে আছে, 1 মিনিটের নিচে কোথাও নাই, তাও প্রবলেম নাই, আমরা এখান পর্যন্ত খুঁজবো 32,150। যদিও জিপিইউএসডিতে আমরা দেখতে পেয়েছি আমাদের উপরের দিকে, সরি সেল সাইডের দিকে আমাদের সিগন্যাল দিচ্ছে। ওকে, আমরা ইউরোইউএসডিতে আমরা ভাবতেছিলাম যে আমাদের ট্রেডে একটা ফুল, যেহেতু আমাদের কোনো ফান্ড অ্যাকাউন্ট চ্যালেঞ্জ চলতেছে না, সেহেতু এক্সনেসে একটা ফুল ডিসিপ্লিন অ্যাকাউন্ট খুলি, ঠিক আছে। ডিসিপ্লিন অ্যাকাউন্ট যেটা আছে এটা থেকে একটু যা আছে ওটা একটু করায় দেখি এটাকে 1 মাসে, যেহেতু আজকে ডিসেম্বরের ফার্স্ট ডে, আজকে সোমবার, আমরা এটাকে জাস্ট $100 করে ফেলি, ঠিক আছে। .12 ছাড়বো না। ওকে, অ্যাকাউন্টে ব্যালেন্স $100 করে ফেললাম। এটাকে দেখি ডিসিপ্লিনের সাথে 1 মাসের ভিতরে আমি $200 করতে পারি নাকি। আমাদের ইউরোইউএসডিটির সেট আপ, জিপিইউএসডিতে আমরা করবো না, ঠিক আছে। জিপিইউএসডি আমরা জাস্ট অ্যানালাইসিস করে রাখলাম। ওই যে বললাম না, পারফেক্ট সেট আপ, ডিসিপ্লিনের সাথে ট্রেড করবো, তো ডিসিপ্লিনের সাথে এটাতে ট্রেড করি। 1.16,075। যদিও 16,050। এবার দেখা যাক লট সাইজ কত নিতে পারি, লট সাইজ কমাতে হবে, ঠিক আছে। মেবি 4 নিতে পারবো না। আমরা পার ট্রেডে 1% রিস্ক নেব, তো 1% রিস্ক এখানে নেওয়াই যায়, সমস্যা নেই। আমাদের টিভি থাকবে 16,230। অ্যাকাউন্ট ডাবল করা কতটুকু পসিবল, যেখানে আমাদের ফান্ডেড অ্যাকাউন্টে মাত্র 10% গ্রোথ করতে বলে সেটাই পারি না, সেখানে অ্যাকাউন্ট ডাবল করার প্ল্যান করতেছি আমি। যে দেখা যাক, মান্থ শেষে বোঝা যাবে এটা। জিবিপি ইউএসডি যেটা আছে সেটা আমরা ট্রেড নেব না, সেটা জাস্ট অ্যানালাইসিস করা থাকলো, সমস্যা নেই। দেখি এটা হচ্ছে আমাদের
1H ছিল, 1H হাই, রিটার্ন আসতে হবে। ঠিক আছে, রিটার্ন আসলেই হবে, যদি নর্মালি হবে দেখি। অপটিমাল এখানে দেখা যাক রিটার্ন আসে নাকি। রিটার্ন না আসলে কিন্তু আসলে অলরেডি 2:30 বাজে, তো আমাদের এত করে ট্রেড এক্সিকিউট হয়ে মুভ আসার কথা ছিল, বাট সামহাও আমরা সেটা পাই নাই। জিবিপি ইউএসডিতে তো আমরা পাবো কি না জানি না, বাট এটাতে আমরা ট্রেড করতেছি না। ঠিক আছে, আর এটা তো সিলা বুলেট মডেলের ভিতরেও পয়েন্ট, এটা অনেকটা সিআরটি মডেলে পড়ে গেছে। আমাদের লিকুইডিটি কোথায় নিচ্ছে? লিকুইডিটি হচ্ছে 1 মিনিট টাইম ফ্রেমে আছে, সরি। কোথাও লিকুইডিটি নেয় নেই। ঠিক আছে, পুরা ক্লিয়ার দেখা যেতেছে যে কোথাও লিকুইডিটি নেয় নেই মার্কেট। তো যেহেতু কোনো লিকুইডিটি নেয় নাই, সেহেতু আমরা এখানে কোনো ট্রেড সেট আপই খুঁজবো না। এটা হচ্ছে আমাদের জিপিএসটি। আচ্ছা, আমরা প্রিভিয়াস ডে হাই লো না চেক করা হয়নি। প্রিভিয়াস ডে লো হাই উপরে নিচে যাচ্ছে, এখানে কাছাকাছি নাই। ইউরো ইউএসডিতে কী অবস্থা? প্রিভিয়াস উইকলি হাই ব্রেক করছে। আহা, এখানে প্রিভিয়াস ডে হাই, এখানেই তো লিকুইডিটি নিয়ে নিয়েছিল। তো আমরা যে এখানে সিআরটি হাই, 1H হাই এগুলো মার্ক করছি, এগুলো আসলে দরকার ছিল না। ঠিক আছে, আমাদের এইখানে ট্রেডটা করা লাগতো তো অন্য স্টাইলে। তাহলে আমরা যদি বলি, এখানে যখন মার্কেট নিচে আসে একবার, আসার পর এখানে আমাদের সিএইচডি কনফার্মেশন দেখতে পাচ্ছি যে এখানটাতে আছে, আর এটা ঠিক মিড রেঞ্জে আমাদের এন্ট্রি থাকতো। এখানটাতে হয়তো আমাদের এন্ট্রি থাকতো, যেহেতু আমাদের ডেইলি হাই লো নিয়ে নিছে। ডেইলি হাই লোতে তাহলে আমরা সিএসডি কনফার্মেশন নেওয়া স্টার্ট করতেছি নাকি? তা আবার 1 মিনিটের। জি, স্টপ লস থাকতো অবশ্যই, ডেফিনেটলি একবারে নিচে 40-এর নিচে রাখার চেষ্টা করতাম, অ্যাটলিস্ট 35। 215 তো থাকতো না, আর উপরে 230-এ দিছিলাম না? হ্যাঁ, 230-এ। এটা যদি আমরা প্রিভিয়াস ডে হাইয়ের উপরে ট্রেড করে থাকি, ঠিক আছে, তাহলে অনেকটা এরকম হতো। এখানে আমাদের সিএইচডি কনফার্মেশন, এখানে দেন যেখান থেকে সিএসটি কনফার্মেশন আসছে সেখানে ঠিক মিডল বরাবর আমাদের এন্ট্রি পয়েন্ট, অ্যান্ড ওইখান থেকে দেখতে পাচ্ছি এন্ট্রি ট্রিগার অ্যান্ড উপরের দিকে পাম্প। যদিও পাস্টের অ্যানালিসিসটা কতটুকু কাজ করতে পারে, যেহেতু প্রিভিয়াস ডে হাই নিচে, আমরা কিন্তু এর আগে কখনোই সিআইএসটি কনফার্মেশনের উপর ট্রেড সেট আপ করতেই নেই। এখন দেখা যাক। যেহেতু মিস করছি, এটা আমরা না দেখি, আমরা যেটা নতুন করে সেট আপ দিতেছিলাম সেটাই তো দেখি। ওয়ান 6.2, এটার দিকে আমাদের ফোকাস থাকুক। ভাগ্য ভালো থাকলে এন্ট্রি পাবো, আর না হলে আর এন্ট্রি পাওয়া যাবে না, কারণ এটা আমরা মিস করে ফেলছি। ঠিক আছে, এটা ঘটনাটা ঘটছে ঠিক 2:03, আর আমি মার্কেটে ঢুকছি 2:05। অবশ্যই আমাকে মার্কেট আগে ঢোকার প্রয়োজন ছিল, সব কিছু দেখে রাখা দরকার ছিল। প্রিভিয়াস ডে হাই লো, কোথায় কোথায় লিকুইডিটি নিতে পারে, সব কিছু যদি দেখে রাখতাম তাহলে কিন্তু এই প্রবলেমটা হতো না। যাই হোক,
এখানে দেখতে পাচ্ছি ফলো আনতেছে যেখানে আমরা ট্রেড করতেছিলাম না, আর এখানে কোনো লিকুইডিটি নেই মার্কেট। আমরা কিন্তু দেখছি প্রিভিয়াস ডে হাই লো চেক করছি, এখানে কোনো লিকুইডিটি নেই মার্কেট জিপিইউএসডিতে, এবং আমাদের 50 মিনিট টাইম ফ্রেমে কিন্তু সেল সাইডের দিকে কনফার্মেশন, বাট 1 আওয়ারে মেবি বাই সাইডে কনফার্মেশন, তো দুই সাইডে দুই কনফার্মেশন দেওয়ার চাই আমরা এখানে ট্রেডই করিনি। 1 আওয়ারে কি বাই সাইড কনফার্মেশন ছিল নাকি সেল সাইড ছিল? 1 আওয়ারে সেল সাইড কনফার্মেশন। ওকে, এটার কারণে কিন্তু আমরা মেনলি ট্রেড করিনি, যেহেতু আমরা ইউএসডিতে দেখতে পাচ্ছি যে আমাদের বাই সাইড কনফার্মেশন আছে। যাই হোক, তাহলে এখানে আমাদের সেলার এন্ট্রি খোঁজাটা আমি মনে করি ঠিক হবে, কারণ হচ্ছে 1 আওয়ারে সেল সাইড প্লাস 50 মিনিটের সেল সাইড, বাট ইউএসডির সাথে কেন মিলতেছে না আমি জানি না। যেহেতু ইউএসডির সাথে মিলতেছে না, এখানে অবশ্য এখানে দেখাবেন এমএসএস উপরের সাইডে কনফার্ম, এটা আইডিএম, এটা এমএসএস না, এটা আইডিএম, এটা ইকুয়াল হাইটা ব্রেক করতে হবে, নেই যে ইকুয়াল হাই ব্রেক করছিল না, পারে নাই। উপরে এটা আইডিএম, এটা এমএসএস না, ওই যে এমএসএস যে নিচে এমএসএস। তো আমরা যদি 15 মিনিটেও দেখি, 15 মিনিটে এমএসএস আমাদের ডাউন সাইডে আছে, আমরা চাইলে সেল সাইডের দিকে এন্ট্রি খুঁজতে পারি, ঠিক আছে। তো লোয়ার প্রিভিয়াস আওয়ারের লোতে লিকুইডিটি অলরেডি মার্কেট নিতে দেখতে পাচ্ছি, এবং যেটা বিষয় সেটা হচ্ছে এইখানটাতে আমাদের যে ইকুয়াল লোটা ব্রেক করলেই আমাদের এই ভাই কী হলো, ওয়াইফাই কই গেল আমার, বাহ কারেন্ট চলে গেছে, সাবাস। আচ্ছা ওকে ফাইন, আমরা ট্রেড না করলেও আমরা পরবর্তীতে এসে দেখব যে আমাদের ট্রেড সেট আপের কী কী ঘটনা ঘটছে, ঠিক আছে। হ্যাঁ, তো আমাদের এটা হচ্ছে আমাদের ইউরো ইউএসডি যেটা ছিল সেটা এক্সিকিউট হয়েছে শেষ পর্যন্ত। পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি প্রিভিয়াস ডে লো লিকুইডিটির পরেও মার্কেট যখন রিটার্ন আসছে, নর্মালি সিএসটি কনফার্মেশনে আমরা কখনো ট্রেড করি না, নর্মাল ফেয়ার ভ্যালু ক্যাপে এন্ট্রি থাকে, তো ওই হিসাবে ফেয়ার ভ্যালু ক্যাপে যখন রিটার্ন আসছে তখন ট্রেডটা দেখতে পাচ্ছি এক্সিকিউট হয়েছে, ঠিক আছে। এক্সিকিউট হওয়ার পর এখন ফেয়ার ভ্যালু ক্যাপটাকে রিটার্ন নিয়ে উপরের দিকে যাওয়া শুরু করেছে। আর জিবিপিউএসডিটা যদি বলি, সেটা আমরা দেখতেছিলাম, দেখার আগে আমার কারেন্টটা চলে যায়, এটা সেল সেট আপ খুঁজতেছিলাম আমরা। তো এখানে যদি সেল সেট আপ খুঁজি 1 মিনিট, এখানে একটা লিকুইডিটি শিফট লাগবে, এই যে আমাদের লিকুইডিটি শিফটটা এখানেই নিয়ে নিয়েছিল, অ্যান্ড এই যে এই উইকটার মাধ্যমে লিকুইডিটি শিফট নেওয়ার পর সব থেকে উপরে যে ফেয়ার ভ্যালু গ্যাপটা থাকবে সেখানে আমাদের এন্ট্রিটা থাকবে। তো সব থেকে উপরের ফেয়ার ভ্যালু গ্যাপটা আসলে এখানে ছিল না, ঠিক আছে, কারণ কিল জোনের ভিতরে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল না, এটা একবার জাস্ট ঘটনা ঘটার পরের এই অবস্থা। আর এরপর যদি বলি তাহলে এই ফেয়ার ভ্যালু গ্যাপের বাইরে এটা ধরতে পারি, এটা ফেয়ার ভ্যালু গ্যাপ ধরতে পারি, অ্যান্ড এটা যদি ধরে থাকি তাহলে হয়তো ভাই যে এখানে আমার এন্ট্রি থাকতো, যেটা এখানে দেখতে পাচ্ছি, হয়তো এখানে আমি রাখতাম না, আমার হয়তো 300তে আমার এন্ট্রি থাকতো, এন্ট্রি ডেফিনেটলি মিস হইতো। 300 রাখলে তো অনেক অনেক বড় ফেয়ার ভ্যালু গ্যাপ, তো এটা ধরলাম 350 স্টপ লস, টিপি দিলাম 1:4। সেখানে একটা জিনিস আছে না, ঠিকই আছে, চোখ এখানে এন্ট্রি সামহাও আমি পাই নাই, কেন পাই নাই সেটা এখন আর না দেখি, হয়তো কিল জোন শেষ, 3টা বাজে অলরেডি। এই ট্রেড সেট আপ এখন রিস্কে, আমরা এই সেট আপের রেজাল্ট এসে দেখবো হচ্ছে একবার আবার রাতের নিউ ইয়র্কে, ঠিক আছে, এই ভিডিওর ভিতরে দেখা যাবে না, এটা মেবি প্রফিট হয়ে যাবে, ঠিক আছে। আমাদের এক্সিকিউট হয়েছে না, হ্যাঁ আমাদের ট্রেডটা কিন্তু এক্সিকিউট হয়েছে, সমস্যা নেই। অ্যাকাউন্টটা ডিলিট করে নতুন করে খুললে ভালো হতো মনে হয়, আমার লো পিরিয়ড দিয়া, এটা মনে হয় না হাই পিরিয়ড, ঝামেলা আছে, সমস্যা নেই।
আজকের মতো লন্ডন থেকে বেরিয়ে নিউ ইয়র্কে দেখা হবে কিনা শিওর না, টুর্নামেন্ট একটা দেখা নাও হতে পারে।